চারকাঁদা মাছ আমি ঝোল করবো। এই চারকাঁদা মাছ ভেজে নিচ্ছি আর এগুলো ভেজে নিচ্ছি। এই চারকাঁদা মাছ ভেজে নেবো। আর এইটা পাঁঠার মাংস, কচি পাঁঠার মাংস রান্না করছি। প্রথমে আমি পেঁয়াজ রসুন তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে পাঁঠার মাংস কড়াইতে দিয়ে ঝাল লবণ হলুদ দিয়েছি, দিয়ে 20 মিনিটের মতো কষি নিয়ে ঝোলের জল দিয়েছি। আলুগুলো আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। এই মাছগুলো রসা করবো। দেখেন মাছ ভেজে উঠে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ বেটে রাখছি 3টায় পেঁয়াজ বাটা দিয়ে দেবো। যে রসুন বাটা আদা বাটা, রসুন আদা বাটা এগুলো দিয়ে দেবো। বাবার বাড়িতে এসেছি জ্যৈষ্ঠী মাসে, বাবা নিয়ে এসে জ্যৈষ্ঠী মাসে বাপের বাড়িতে আসি। আর বাপের বাড়িতে আজ পাঁঠার মাংস রান্না করছি। আমি ঢেকে দেবো আরও 2 মিনিটের জন্য। পেঁয়াজ রসুন ভালোভাবে আমি ভেজে নেব। আদা পেঁয়াজ রসুন বাটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে আমি সামান্য পরিমাণ মতো জল দিয়েছি, 1 বাটির পরিমাণে জল দিলাম। এবার ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি দিয়ে দেবো। 2 মিনিট পরে আমি ঢাঙিয়ে উঠালাম যেটা। আর যেটা আমি ঝালের শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর সামান্য পরিমাণ একটুখানি চিনি দিলাম। লবণ আমি দিইনি, লবণ এখন আর দেবো না। মশলা ভালোভাবে কষিয়ে নেব। যে পাঁঠার মাংস কাঁচা বেলায় মাখিয়ে নিয়েছিলাম, তখন আমি হালকা একটু মাংসের মশলা দিয়েছিলাম, মানে যখন পাঁঠার মাংসটা কাঁচা ছিল তখন। আবার এখন একটু অল্প একটু করে দেবো। আপনারা নামানোর আগে একটু ব্যবহার করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হবে। এই মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের জল দেবো। এবার আমি গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেব। পাঁঠার মাংস এবার নামিয়ে নেব।
মাছগুলো দিয়ে দেবো, এই যে মাছগুলো দিয়ে দেবো। হলো চরকাঁদা মাছ। জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার আমি 1 মিনিট পরে নামিয়ে নেব। এই মাছ রসা আমার হয়ে গেছে। এটা নামিয়ে নেওয়ার পরে এই ঝোলটা আরও লেগে যাবে মাছের গায়ে। এই দেখেন নামাইছি, যত ঠান্ডা হয়ে যাবে তত মাছের গায়ে ঝোলটা লেগে যাবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা চরকাঁদা মাছ এভাবে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর যে খাসি পাঁঠা খাসি, দেখেন ঝোল রান্না করলাম, কি সুন্দর কালার হয়েছে না? খেতে কিন্তু দারুণ। কচি পাঁঠার ঝোল এভাবে রান্না করবেন, খেতে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।